الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় চতুর্দিকের গুনার প্রতিযোগিতা চলছে, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পারিগোপী কারিমিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রী যারা কোরআনের হাফেজা হয়েছে তাদের উদ্দেশ্য করে এই জান্নাতের বাগানে আমরা অল্প কিছু সময়ের জন্য বসতে পারেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই কারণে সেই মালিকের দরবারে আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সোনার মদিনায় শুয়ে আছেন দুজাহানের বাচ্চা আকাই নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছে আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি ও রসুলের তরিকা অনুযায়ী চলার জন্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সবচেয়ে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ পাক যে সুন্দর একটা কপাল দান করেছেন, এত সুন্দর কপাল আর কোনো পশু পাখি আল্লাহ পাক দান করেনি। এই কপাল দিয়ে কি করবে? প্রত্যেকটা মানুষ ওই আল্লাহ তাআলার গোলামি দাসত্ব স্বীকার করবে, আল্লাহ পাককে সিজদা করবে। পৃথিবীতে কোনো জায়গায় সিজদা করা যাবে না। মানুষ বিভিন্ন জায়গায় যায় না, দরবার শরীফে যায়, বিভিন্ন দরবারে যায়, আটটসি নায়তপুর মাঝভান্ডারি বিভিন্ন জায়গায় যায়, গিয়ে কি করে? ওই পীর বাবার কদমে সিজদা করে, মাজারে সিজদা করে। এগুলো সম্পূর্ণ শিরক, কুফরি, হারাম। মনের ভুলেও এই কাজ করা যাবে না। নিজের বাপ মাকেও সালাম করা যাবে না, সিজদা করা যাবে না। সিজদা করতে হবে কার? একমাত্র আল্লাহকেই সিজদা করতে হবে। পৃথিবীতে আর সিজদার কেউ নেই। একমাত্র এই গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। আর এই পৃথিবীতে আপন কিনা? তোমাদের এখন যারা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই যে বাপ মার ঔরসে আমরা আইছি, এই পৃথিবীতে বাপ মানা সবচেয়ে আপন। বাপ মার পর কেউ আপন আছে নাকি? বাপ মার পরে পৃথিবীতে আপন কেউ নেই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে, সাহাবারা তোমরা আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের যত মাল সম্পদ আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলছে না হইল না। তো বলছে যে ভালোবাসার স্তর মাপকাঠি কেমন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা, আমার সন্তান, আমার ছেলে মেয়ে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে। তো বলছে যে সাহাবারা এখনো তোমরা খাঁটি মুসলমান হতে পারোনি, খাঁটি মুমিন হতে পারোনি, তা কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি মন হবে? তো যতক্ষণ পর্যন্ত তোমার মাল সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, এমনকি তোমার নিজের জীবনের চাইতে
যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুহূর্তে আমার নিজের সম্পদ, নিজের বাপ মা, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে যা কিছু আছে, এমনকি আমার জানের চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি। তখন নবীজি বললেন যে, আমার সাহাবী, এখন তুমি খাঁটি মুসলমান হয়ে গেছো। তাহলে বাপমার পার নিচে সন্তানের জান্নাত, এই বাপমার চাইতে আপন কিনা? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করাকে প্রাধান্য কাজ। একমাত্র গুলামি হইতে হবে আল্লাহর গুলাম আর রসুলের খাঁটি উম্মত। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে রব বলে মেনে আল্লাহর গুলামি করতে হবে। কেমন গুলামি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলছে যে তোমার মাল সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার বাপ মা, তোমার সন্তান, তোমার যত কিছু পৃথিবীতে আমি দিয়েছি, শান শৌকত মান মর্যাদা, সব চাইতে যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহর গুলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করতে পারো, 24 ঘন্টা আমি আল্লাহর নাম স্মরণ রাখতে পারো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার এই নফস শুধু দুনিয়া গুনাহ করতে চাই, এই গুনাহকে তুমি বিসর্জন দিয়ে তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, তোমার নফসকে একমাত্র আল্লাহর গোলাম বানিয়ে নাও, তা আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার এই গোলামদের জন্য আমি ওই যে 8টা জান্নাত, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া, এই জান্নাতগুলো আমি আমার ওই বান্দাদের দুনিয়াতেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিনিময় কি করতে হবে? আল্লাহর গোলামি আর রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। তাই আল্লাহ তাআলা কি বলছে? আমার গোলামি করো। আর রসুল কি বলছে? আমি রসুলের সুন্নত তরিকায় চলো, আর তোমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট খুশি হয়ে যায়, আমি নবী তোমার উপরে খুশি হয়ে যাব। আর আমি নবী যদি খুশি হয়ে যাই, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা খুশি হওয়ার সাথে সাথে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ তোমার নামটা জান্নাতুল মাওয়ার ভিতরে আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা সবাই জান্নাত যাচ্ছ না বলো? তো জান্নাতে যদি যাইতে হয় তাহলে কি করতে হবে? সদা সর্ব অবস্থায় উস্তাদের কথা মতন চলা লাগবে। উস্তাদের ওভারটেক কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, যদি উস্তাদ কোনো ভুল করে, তোমার চোখে যদি ধরা পড়ে, ওইটাকে তোমরা ক্ষমার চোখে দেখবা। উস্তাদ ভুল করতে পারে, আপারা ভুল করতে পারে, ভুল বাদে কোনো মানুষ আছে নাকি? আমি হুজুর আমার ভুল নেই, সবার ভুল আছে, ভুল বাদে কোনো মানুষ নেই। কিন্তু বাপ মা যতই অন্যায় করুক, সন্তান বাপ মাকে ক্ষমা চোখে দেখা লাগবে। যে মা আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন যে মার গর্ভে আমি ছিলাম, ওই মার পার নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। ওই মার সাথে একটা গরম কথাও বলা যাবে না। আমার কথার দ্বারাই, আমার ব্যবহারের দ্বারাই, আমার কোনো বেয়াদবির কারণে যদি আব্বা মার মনে কষ্ট পেয়ে যায়, তা আমার কপাল থেকে আল্লাহ পাক জান্নাতটা ছিনিয়ে নেবে। এই যে তোমরা জান্নাতি মানুষ, তোমরা জান্নাতি পাখি, কুরআনের পাখি, তোমরা যে 24 ঘন্টা এই জায়গায় যতক্ষণ থাকবা, ততক্ষণ তোমরা জান্নাতের মধ্যে আসো। এখন যখন এখান থেকে বেরিয়ে চলে যাবা, এখান থেকে যখন বাড়ি যাবা, এই যে একটা মাহফিল আজ থেকে শুরু হবে, মাহফিলের বাজার ঘাটে তোমরা যতক্ষণ থাকবা গুনাহ হবে, সব 1 সেকেন্ড হবে না। কিন্তু যতক্ষণ মাদ্রাসায় থাকবা, তোমরা যদি কোরআন শরীফ না পড়ো, নামাজও না পড়ো, তবু আল্লাহ পাক তোমার আমলনামায় শুধু ফেরেশতারা বলবে, ফেরেশতারা আমার বান্দি আমি আল্লাহর হুকুম মানে সে আমার দোস্তর ঘরে বসে আছে, ওর নামটা যেন জাহান্নামের খাতায় না যায়, ওর নামটা আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, তুমি আমার ওই বান্দি, আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, ওর নামটা তুমি জান্নাতের খাতায় রেখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার ওই জান্নাতি পাখিগুলো, ওই জান্নাতি পাখিগুলোর পার নিচেই
এই ফেরেশতারা তোমাদের পরগুলো বিছাই দাও, আমার জান্নাতি পাখিগুলোর যেন কোনো কষ্ট না হয়। তাহলে তোমাদের কত সম্মান, কত দাম। ফেরেশতারা পর বিছাই দেয় তোমাদের পার নিচে, যতক্ষণ তোমরা মাদ্রাসায় থাকো। কিন্তু তোমরা তো শয়তানের ধোকায়, আমরা সবাই শয়তানের ধোকায় পড়ে যাই। শয়তান শুধু গুনার কাজ ছাড়া শান্তি পায় না। আর যারা মনে করবা যে শয়তান, যখন তুমি গুনার কাজ করবা তখন মনে করবা যে শয়তান তোমার সাথে চলে গেছে। এখন তোমার কি করার দরকার? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। এটা হচ্ছে গুলামের কাজ। কার কাজ? গুলামের কাজ সবসময় নত স্বীকার করা, ভুল করেছি আল্লাহ, আর ভুল করবো না, তওবা করেছি আল্লাহ মাফ করে দাও। তাই না? আব্বা মার সাথে বিয়াদবি হয়ে গেছে, মার সাথে তোমার তো প্রায় সময়, এই যে বড় যে কজনা, তোমার মা যত খারাপ হোক, ওই মার পেটে তুমি ছিলে 10 মাস 10 দিন, বহুত লাথি মেরেছো, কষ্ট দিয়েছো, এরপরেও তোমার মা তোমাকে ফেলে দেয়নি। তোমার মা 10 মাস 10 দিন পেটে রেখেছে বলি তো তুমি আজকে দুনিয়ার মুখ দেখেছো। মা যত খারাপ হোক, তুমি একটা কোরআন হাফেজ হয়েছো, তোমার মার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। তুমি মাকে বুঝ দাও, একবার দুবার তিনবার, মা আমার আল্লাহ পাক আমার পর কবুল করেছে, তোমার কবুল করেছে, আমি একটা কোরআনের হাফেজা হয়েছি, আমার এই কোরআন সব আল্লাহ পাক কুদরতে হাত দিয়ে দিয়েছে। মাগো, তোমার ওসিলায় আমি দুনিয়ার মুখ দেখেছি, তুমি আমার মা। মা, তুমি যদি একটা অন্যায় কাজ করো, গুনার কাজ করো, আল্লাহ তোমার পর নারাজ হয়ে যাবে। তুমি তো বুঝ দেবা, তুমি এটা কোরআনের পাখি। কিন্তু তুমি যদি বলো যে এই মা এটা হইলো না, এই মা এটা হইলো না, এই মাই করলি কেন, তুই আমার মা না, তুই আমার, এই বিভিন্ন রকমের গাল মন্দ উল্টো পাল্টা যদি কথা বলো, আর মার মনে কষ্ট লেগে যায়, তাহলে তুমি যে একটা কোরআনের পাখি হয়েছো, তুমি যদি মার মনে কষ্ট দাও, আব্বার মনে কষ্ট দাও, হ্যাঁ, তোমার চাচা চাচি, তোমার প্রতিবেশী, তাদের মনে যদি কষ্ট দাও, তাহলে তুমি যে কোরআনের পাখি হলে, তাহলে তোমার দুনিয়ায় ধ্বংস হয়ে গেলে না? তাহলে তোমরা কিন্তু ধ্বংস হবা। সবাই কোরআনের পাখি, জান্নাতে যাবা না তোমরা? তো তোমরা জান্নাতে যদি যাইতে হয়, তোমাদের এই দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছে, তোমাদের 1 নম্বর আপন হচ্ছে নিজের বাপ আর মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যেগুলো আছে। এইবারে যখন আল্লাহ পাক তোমাকে আবার ঘর পাল্টাই, যখন আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, তুমি আমার এমন একটা জায়গায় তুমি আমাকে বিবাহ দেবা, যেন আমার স্বামীটা আল্লাহ হয়, নামাজি হয়, পরেশগার হয়, মুত্তাকিন হয়, আমার শ্বশুর শাশুড়ির জন্য ভালো হয়। এটা আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহর কাছে না চাইলে তো আল্লাহ দেবে না। তা আল্লাহর কাছে তোমরা চাবা, আল্লাহ তোমাদের দিয়ে দেবে। কারণ যেহেতু তোমরা তো কোরআনের পাখি, তোমরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ তোমাদের কথা সবসময় কবুল করবে, শুনবে। কোন মোবাইলে তোমাদের জন্য মোবাইলটা হারাম। মোবাইলটা কি বলছি, কোন মোবাইলে যোগাযোগ করা যাবে নাকি? কোন রকমের কোন মোবাইলে কথা বলা যাবে না, নিজের মার সাথে আর আব্বার সাথে ছাড়া কারোর সাথে এত সম্পর্ক করার দরকার না। মোবাইল তোমাদের জন্য হারাম করে দিলাম। কোনো বাচ্চা মোবাইল চালাবে না। যদি তোমাদের কথা বলার দরকার হয় কারোর সাথে, তোমার মার সাথে কথা বলবা, তোমার আব্বার সাথে কথা বলবা, তোমার বোনের সাথে কথা বলবা, তোমার আপন রক্তের ভাইয়ের সাথে কথা বলবা, যেগুলো তোমার রক্তের জিনিস তাদের সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলবা না। যদি কোনো পরপুরুষ ফোন দেয়, যদি একটা রং নম্বর চলে আসে, আমার সময় নেই, তুমি কথা বলি না আমার সাথে, তোমার রং নম্বর মিটে গেল, এক কথায় শেষ। আর তোমরা মোবাইল হাতে করবা কেন? তোমরা কোরআনের পাখি, এটা তোমাদের সবসময় স্মরণ রাখবা। যে কটা বড় মেয়ে আছে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মা তোমরা সবাই আমার কলিজার টুকরা, তোমরা মনের ভুলেও কোনো রকমের কোনো পরপুরুষ ছেলের সাথে কথা বলবা না। এই যে কোরআনের পাখি তোমাদের সিনার ভিতরে কোরআন, এই কোরআনটা পাক পবিত্র জায়গায় আল্লাহ পাক রেখে দিয়েছেন, ফি লাউহিম মাহফুজ। ওই আল্লাহ পাকের আরশ মহল্লায় আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআনটা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ওই কোরআনটা লাউহে মাহফুজ থেকে তোমাদের সিনার ভিতরে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে লিখে দিয়েছে। তা তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেছেন। এই কবুল করার পরে তোমাদের সিনার ভিতরে কোরআন দিয়েছেন। এই কোরআনের নূর, কোরআনের বাতি আল্লাহ পাক সবার ভাগ্য লেখেনি। কত মেয়ে এই মাদ্রাসায় আসলে আবার চলে গেল, সবকে যারা ভর্তি হল সবকে আছে, অনেক মেয়ে ভর্তি হয়েছে, কিন্তু সবাইকে আছে বলো? সবাই আছে? অনেক মেয়েরা চলে গেছে। কেন চলে গেছে? তাদের তকদিরে কোরআন লেখা নেই। তোমাদের কপালটা অত্যন্ত ভালো, তোমাদের আব্বা মা ভালো, তোমার আব্বা মার নেক দোয়া আছে, তাই তো তোমরা কোরআনের হাফেজা হয়েছো। আর যারা তোমরা কোরআনের হাফেজ সামনে বাকি আছে, এইটুকুন হয়ে যাবা যদি আব্বা মার সাথে ভালো ব্যবহার করতে পারো। তো যাই হোক, তোমরা কোরআনের পাখি,
তোমাদের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া টিকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলছে যে তালিবে ইলম এদের দ্বারাই আমি দুনিয়া টিকিয়ে রাখিছি। কারণ চতুর্দিকে গুনার কাজ চলছে, গুনার প্রতিযোগিতা চলছে, কিরা কত গুনাহ করতে পারে, গুনার প্রতিযোগিতা চলছে। এমন অবস্থায় তোমরা যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ তাআলা বলবে ও আমার ফেরেশতারা দেখো ওই দিকের গুনাহ, চতুর্দিকের ডানি গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, এই মধ্যখানে বসে আমি আল্লাহ আমার লোহে মাহফুজের কালাম, আমার আদরের বাচ্চাগুলো দেখো কত সুন্দর করে তেলাওয়াত করছে। ও ফেরেশতারা, এদের গুনার কারণে এদের ধ্বংস করে দিতে পারি, কিন্তু এই গুনার কাজ ওদিকে চলছে আর আমার এই কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করছে, আমার কুদরতি জীবনের বাণী, তারা আমার সাথে কথা বলছে, আমি কেমন করে ওদেরকে আমি ধ্বংস করে দেব? এদের ওসিলায় আমি ওদেরকে খাওয়াচ্ছি। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। আর যখন মসজিদ মাদ্রাসা তালিবে ইলম যখন পড়াশোনা শেষ করে দেবে, পড়াশোনা করবে না, কোরআন পড়বে না, তেলাওয়াত করবে না, জিকির আসবে না, মসজিদে আজান হবে না, নামাজ হবে না, তখন আল্লাহ পাক দুনিয়া গায়েব করে দেবে। তাহলে তোমাদের ওসিলায় আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। তোমাদের মানে কি, সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এদের ওসিলায় আল্লাহ পাক দুনিয়া টিকিয়ে রেখেছে। তো কাজেই তোমরা অত্যন্ত দামি মা, তোমাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়ে দিয়েছে। তোমরা যারা হাফেজ হয়েছো, এই হাফেজে কোরআন হয়েছো দুনিয়ার রং তামাশার জন্য না, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেছেন। এই কবুল করেছে, এই কবুল করার কারণে এই সিনার ভিতরে এই কোরআনটা সবসময় আমল রাখতে হবে, পড়তে হবে। তোমরা দুনিয়ার যত কাজ করো, কাজ কাম যত কিছু করো, তোমরা যখন পরের বাড়ি চলে যাবো তখন তোমরা 24 ঘন্টা কোরআনটা তেলাওয়াত করতে থাকবা, তাহলে কোরআন থেকে ভুলবে না। যখন সময় পাবে কোরআন তেলাওয়াত করলে, আমি দেখো সারাদিন 24 ঘন্টা দৌড়ই, এরপরেও আমি যেটুকুনি সময় পাই বসে বসে তেলাওয়াত করি, অনেক সময় বেশিরভাগ তেলাওয়াত করি। আর যদি তেলাওয়াত করা শরীর কষ্ট হয়ে যায় তা মোবাইলে তেলাওয়াতটা দিয়ে বসে বসে শুনি। তা তোমরাও এইভাবে আমল করার চেষ্টা করবা। তোমরা যারা বড় মেয়ে আছে মা, তোমরা বহুত কষ্ট করে তোমাদের আব্বা মা তোমাদের এই মাদ্রাসায় দিয়েছে, তোমরা খাস পর্দাশীল হয়ে যাবা। দুনিয়াতে তোমাদের প্রথম 1 নম্বর কাজ কি, প্রত্যেকটা মেয়ে সন্তানের 24 ঘন্টা পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত নামাজ 5 বার ফরজ। কবার? ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? এই 4 রাকাত নামাজ 10 মিনিট নয় 20 মিনিট এর মধ্যে শেষ। আর কোনো সারাদিন আর ফজর থেকে জোহর পর্যন্ত আর কোনো নামাজ পড়া লাগবে না। জোহরের নামাজ 12 রাকাত। এই 12 রাকাত নামাজ 12 দিন 24 মিনিট, আধা ঘন্টাই লাগুক। এই আধা ঘন্টা পরে আর তোমার কোনো নামাজ পড়া লাগবে না। আসরের নামাজ 4 রাকাত, এই 4 দুগুণে 8 মিনিট 10 মিনিট লাগুক। এই 10 মিনিট নামাজ পড়ার পরে আর কোনো ফরজ নামাজ নেই। মাগরিবের নামাজ 7 রাকাত, এই 7 রাকাত নামাজ আধা ঘন্টা লাগুক আর 15 মিনিট লাগুক। এই পরে নামাজ পড়ার পর আর কোনো ফরজ নামাজ নেই। আর ঈশার নামাজ তুমি যখন 13 রাকাত কি 17 রাকাত নামাজটা পড়লে, এই নামাজটা পড়তে তোমার আধা ঘন্টা সময় লাগলে, এই আধা ঘন্টা পরে একেবারে ফজর পর্যন্ত আর তোমার কোনো ফরজ নামাজ নেই। কিন্তু তোমাদের প্রত্যেকটা মা, তোমাদের প্রত্যেকটারে, তোমাদের প্রত্যেকেই 24 ঘন্টা পর্দা করা ফরজ। 24 ঘন্টা পর্দা করা ফরজ, মানে যেরকম নামাজ পড়া ফরজ, এর চাইতে বড় ফরজ 24 ঘন্টা ফরজ পর্দা করা। মামাতে ভাই, খালাতে ভাই, ফুবুতে ভাই, যেগুলো তোমাদের মনে করো যে আপন, এগুলো সবচেয়ে বড় কাল শয়তান। এদের সাথে কোন রকমের কথা বলা যাবে না, গল্প করা যাবে না। নিজের আপন আব্বা, নিজের আব্বা, তারপরেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে, পর্দার সহিত কথা বলতে হবে, খোলামেলা ভাবে কথা বলা যাবে না। নিজের আপন রক্তের ভাই, তার সাথেও পর্দার সহিত সুন্দরভাবে কথা বলতে হবে। বিয়াদবি নিয়ে বেপর্দা হয়ে কথা বলা যাবে না। কি বললাম বুঝেছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা আবু বকর সিদ্দিক দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এক জায়গায় বসে গল্প করছে আম্মাজান আয়েশা, নবীজির স্ত্রী, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের আব্বা আবু বকর সিদ্দিক। নবীর পরে যদি কেউ নবীর স্থান পেত, ওই জায়গাটায় আবু বকর স্থান পেত। মানে নবী যদি না হয়তো, নবীর পরে যদি কেউ নবী, সেটা হতো ওমর। কিন্তু নবী না হয়ে যদি নবীর জায়গায় কাউকে আল্লাহ দিত, ওই জায়গায় আল্লাহ পাক
আবু বক্করকে দিত। আর সেই আবু বক্কর তার নিজের মেয়ে আয়েশার সাথে কথা বলছে, উপর থেকে শয়তান ধোঁকা দিচ্ছে। নবীজি দূরের থেকে দেখে বলছে যে, ও আয়েশা, তুমি নির্জনে তোমার আব্বার সাথে কথা বলছো, আমি দেখছি উপর থেকে শয়তান তোমাদের ভিতরে ধোঁকা দিচ্ছে। কি মনে করো? কত কঠিন হাদিস, পর্দা কত কঠিন। তোমার তো কিছু মনে করো না, আব্বার সাথে খোলামেলা, ভাইয়ের সাথে খোলামেলা, ফুবইতে ভাই, নানা খালাইতে ভাই, মামাইতে ভাই, এ দেখে দেখা খোলামেলা একেবারে নিজের রক্তের ভাইয়ের মতন। এগুলো তোমার কাল, এগুলো কেউ ভালো না। তোমাদের জন্য জান্নাতটা একেবারে সহজ, শুধু একটু আমল। পুরুষের জন্য অনেক কঠিন, কারণ পুরুষ বাজার ঘাট, তোমাদের যত কিছু দরকার, তোমার আব্বা, তোমার ভাই, তারপর যখন পরের বাড়ি যাবা তখন তোমার স্বামী, তখন ছেলে মেয়ে, এই যে তোমার 24 ঘন্টা তোমার দায়িত্বশীল। তারা চুরি করবে কি ডাকাতি করবে, কোনতে টাকা আনবে, কোনতে বাজার করবে, তোমাদের জিনিসপত্র দেবে, এই দায়িত্ব কত বড় কঠিন দায়িত্ব পুরুষের, বলো। কিন্তু তোমাদের কোনো দায়িত্ব আছে মা? তোমরা 24 ঘন্টা পর্দায় থাকবা, আর কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, নামাজ পড়বা, নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করবা, আল্লাহ আব্বা, আমার আব্বা বিড়ি খায়, আল্লাহ আমার আব্বা নামাজ পড়ে না, আল্লাহ তুমি আমার আব্বার মুখে দাড়িটা করে দাও। আমার আব্বা বিড়ি খায়, আল্লাহ তুমি আমার আব্বার হিদায়ত দাও, আব্বা যেন বিড়ি না খায়। তুমি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানবা, তখন আল্লাহ বলবে যে, ও ফেরেশতারা দেখো, আমার কোরআনের পাখিগুলো আমার কাছে কানছে, ওর আব্বার জন্য আমি ওর আব্বার হিদায়ত দিয়ে দিলাম, ওর আব্বার মুখে দাড়ি রাখবে। ফেরেশতা যেন ওর আব্বা যেন মুখে দাড়ি কাটে না, ওর আব্বা বিড়ি খায় যেন বিড়ি যেন না খায়। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তখন কথা বলতে থাকে। তুমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কানবা, তোমার মা পর্দা করছে না, তুমি মার জন্য দোয়া কর, আল্লাহ আমি মার পেটের ছিলাম 10 মাস 10 দিন, আমার মার গর্ভে ছিলাম, আমার মা পর্দা বোঝেন, আল্লাহ তুমি আমার মার হিদায়ত দাও। এইভাবে তুমি যদি আব্বা মার যদি কান্দো, আব্বার জন্য, মার জন্য, তোমাদের কান্দাটা, চোখের পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ পাক আরো সে তোমার ওই দোয়াটা কবুল করে নেয়। ফল হতে 2 দিন দেরি হয়। গাছ লাগালে পার কি ফল হয় বলো মা? গাছ লাগালে ফল হয়? এই বছর গাছ লাগালে অনেক অনেক গাছ লাগালে 14 বছর ফল হয়, কিন্তু সব গাছ কি 14 বছর ফল হয়? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যায়, তারপরে ফল আসে। এই যে আমাদের বাড়ির লিচু গাছটা সামনে রেখে কতদিন হয়ে যাচ্ছে, ফলে আসছে না, এত স্পিড আসছে বলো। তা তোমরা যে দোয়া করবে না, চোখের পানি ছেড়ে ফেলবে না, যদি আল্লাহর সাথে তোমার কথাটা কবুল হয়ে যায়, তা সাথে সাথে তোমার আব্বা মা হিদায়ত হয়ে যাবে। আর যদি তুমি কাঁদছো, আজ কাঁদছো, কাল কাঁদছো, তোমার আব্বা হিদায়ত হচ্ছে না, মা হিদায়ত হচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন কাঁদতে কাঁদতে যখন আল্লাহ কবুল করবে, 1 বছরের মধ্যে হিদায়ত হয়ে যাবে, 6 মাসের মধ্যে হিদায়ত হয়ে যাবে, 2 বছরের মধ্যে হিদায়ত হয়ে যাবে, 3 বছর পর তুমি দেখবা হিদায়ত এসে গেছে। তাহলে হিদায়ত আসতে সময় লাগবে, কারোটা যখন তখন হিদায়ত, আর কারোটা দেরি হবে, কারণ আল্লাহ দোয়া কবুল করে নেবে, সাথে সাথে আল্লাহ কবুল করবে। তুমি যখন চোখের পানি, যখন তোমার চোখের পানিটা আব্বার জন্য আর মার জন্য মাটিতে পড়বে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেবে, কিন্তু ফল 2 দিন আগে পার পরে দেরি হতে পারে। ঠিক আছে মা? তাহলে তোমরা সেইভাবে একটা আমল করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই আমল করবো তো? কেউ বিয়াদবি করবে না তো? আব্বা আমার সাথে বিয়াদবি করা যাবে? প্রতিবেশীর সাথে, ভাই বোনের সাথে, কারোর সাথে বেয়াদবি করা যাবে না। সবচেয়ে বড় তোমাদের আপন কিনা জানো? তোমরা এখন কোরআন হাফেজ হচ্ছ, তোমাদের আপা, তো যে আপাই হোক, তোমাদের এখন আপা আছে, তোমাদের খালাম্মা আছে, এরা তোমাদের গুরুজন। আমি আছি কি, কারোর আমার যদি ভুল হয়ে যায়, তুমি তোমার আপার সাথে বলবা, তোমার আপার যদি ভুল হয়ে যায় আমার সাথে বলবা, আমার সাথে না বলতে তোমার খালাম্মার সাথে বলবা। নাকি ভুল বাদে কোনো মানুষ আছে নাকি? আমরা, আমাদের প্রত্যেকেরই ভুল আছে। আমার ভুল আছে, আমার ছেলের ভুল আছে, আমার বৌমার ভুল আছে, আমার মারও ভুল আছে, তোমার খালাম্মুরও ভুল আছে, সবারই ভুল আছে। ভুল বাদে কোনো মানুষ নেই, এর ভিতরে সংশোধন হয়ে যাবে। তোমার যদি কারো যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয়, কারো বাপ মার সাথে বলবা না, কারণ তোমরা এখন মাদ্রাসায় রয়েছো, তোমরা এমন একটা কথা বলে হয়তো আপা তোমাদের একটা কোন একটা চড় মারলে কিংবা একটা সাজা দিলে, তুমি কানতে কানতে আব্বা মার সাথে বলে দিলে, তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল। কারণ আব্বা মার সাথে বলে দিলে আব্বা মার রাগ উঠে যাবে, আর তোমার মাদ্রাসায় দেবে না। আপা একসময় কান ধরেছে, এত সাজা দিয়েছে, এত মেরেছে, ওর মাদ্রাসায় পড়াবো না, ও ভালো না খারাপ, কত মেয়ে চলে গেল না, এ মাঝা মারা কটা মেয়ে চলে গেল, বদনাম দিয়ে মাদ্রাসায় পড়াশোনা হয় না, এই না। আচ্ছা পড়াশোনা যদি না হয়, তা গত বছর তোমরা 3টে মেয়ে হাফেজ হইলে, এবছর আবার 3 ছেলে আছে লাইনে সব হাফেজ কোরআন শরীফ তোমার মুখস্থ করছো, সামনে বছর আসতে আবার 2-5 জন হাফেজ হয়ে যাবা নাকি? তাহলে পড়াশোনা হচ্ছে না? পড়াশোনা কি তোমাদের পেটের ভিতরে ঢুকিয়ে দেবো নাকি আমরা? তোমাদের পড়াশোনা তোমাদের আদায় করে নিতে হবে। তোমরা 24 ঘন্টা টাইম বাই টাইম খাওয়া, টাইম বাই টাইম পড়া, এগুলো তোমরা যদি 24 ঘন্টা আমল করো,
তাহলে তোমরা হাফেজ হয়ে যাবা, সময় লাগবে না, উস্তাদের ভালো দোয়া পেয়ে যাবা। খাওয়ার টাইম করার সময়, পড়ার টাইম করার সময়, উজুস্তেঞ্জার টাইম, খেলার টাইম, এটা সব তোমাদের ঠিক রাখতে হবে না? আপাতত বললে যে এখন পড়ার টাইম, এখন খাওয়ার টাইম, তোমরা খেয়ে নাও, কিন্তু তোমাদের যদি উল্টো পাল্টো হয়ে যায়, আপাতত তোমাদের বলেই দিচ্ছে, কিন্তু টাইম বাই টাইম সবার আগে আমি খেয়ে খেয়ে পড়তে বসবো, সবার আগে আমি পড়তে বসবো, সবার আগে আমি খেলাধুলা মারতে চলে আসবো, মানে তোমার প্রত্যেকটা কাজ সবার আগে করতে হবে। কিন্তু সবাইকে আগে করতে পারবে? আমার খাদিজার মতো হলে তোমরা সবাই পারবে আগে করতে, নাকি মা? যাক, খাদিজা ইনশাল্লাহ খুব ভালো, খাদিজা আস্তে আস্তে হবে, ও একটু একটু পাকামো করে, দেরি হচ্ছে তো হবে না, এরকম। যাক মা, তোমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবা যে সবার আগে আমি পড়তে বসবো, সবার আগে উঠে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়বো, আমার আব্বার জন্য দোয়া করবো, মার জন্য দোয়া করবো, মাদ্রাসার জন্য দোয়া করবো। খাস করে আল্লাহ আমাদের সবাইকে যেন তোমার জান্নাতের সর্দার ফাতেমার মতন আমার এই কন্যা সন্তানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলে আমিন। আর এই মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়, এই মাদ্রাসা যেন দাওরাই হাদিস ইফতা বিভাগ পর্যন্ত খুলতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সবাই বলো আমিন। এখন আমি সবাই দোয়া করব, তোমাদের জন্য খাস করে দোয়া করব, আমার সাথে তোমরা সবাই দোয়া শরীক করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক আল্লাহ, তামাম দুনিয়ার গুনাহকে গুনাহ স্বীকার করে মাওলা আল্লাহ, জেনে বুঝে না জেনে না বুঝে গোপনে প্রকাশ্য শিরক বিদআতে যত প্রকার গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না মালিক, তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দোস্ত হাবিবের ঘর এই মাদ্রাসা জান্নাতের বাগান, আল্লাহ আমার কলিজার টুকরো বাচ্চাগুলো নিয়ে তোমার দরজায় হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি জুবানের বাণী আল্লাহ 6666 আয়াত 114টা সূরা, এই 30 পারা কুরআনুল কারীম আল্লাহ আমার 3জন কলিজার টুকরো তাদের সিনার ভিতরে তোমার কুদরতি হাত দিয়ে লিখিয়ে দিয়েছো আল্লাহ। এই কোরআনের হেফাজতকারী একমাত্র তুমি আমার মাওলা। আল্লাহ কোরআনের হাফেজাদের নিয়ে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ খালি হাত ফিরাইয়া দিও না মালিক। আল্লাহ কিছু সময় আল্লাহ হাদিস কোরআনের কথা আলোচনা করেছি, বলার ভিতরে শোনার ভিতরে ভুল ত্রুটি হয়ে গেলে তুমি মাফ করে দাও। এর হাদিয়া খানা কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় আমার দয়ার নবী মায়ার শুয়েছিল আল্লাহ, আমার নবীজির রওজা পাকে পৌঁছাইয়া তুমি কবুল করে নাও আল্লাহ। নবীজিরা আলাউলাদ সহ সাহাবায়ে কিরাম যত নবী রাসূল পাইগম্বর আল্লাহ তোমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা তোমার ডাকে যারা সাড়া দিয়েছে মালিক আল্লাহ, প্রত্যেককে তুমি জান্নাতের ভিতরে দরজা বলন্দ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের আব্বা মা যারা গহীন কবরে চলে গেছে আল্লাহ, ওই কবরের জগৎটা বড় কঠিন জগৎ রে মালিক, ওই কবরের জগতে যারা শুয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। আমি এতিম আল্লাহ, আমার আব্বা শুয়ে আছে কত বছর হয়ে গেল আল্লাহ, আব্বার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। মাদ্রাসার পাশে শুয়ে আছে আল্লাহ আমার দাদা দাদু, আল্লাহ আমার ভাই বোনেরা শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমার মাতৃকুল পিতৃকুল আল্লাহ, আমার পাড়ার প্রতিবেশী আমাদের আপনজন যারা গহীন কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকটা কবরে আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও ও মালিক, তোমার খাঁটি গোলাম বানাইয়া নাও, তোমার দোস্তর খাঁটি উম্মত বানাইয়া নাও আল্লাহ। আমার এই কলিজার টুকরো সন্তানগুলো আল্লাহ,
আল্লাহ যে কয়জন হাফেজ হয়েছে আল্লাহ, আর যারা হাফেজ হতে বাকি আছে আল্লাহ, প্রত্যেকের সিনার ভিতরে তোমার কুরআনুল কারীম তোমার কুদরতি হাত দিয়ে লিখিয়া দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কন্যা সন্তানকে হাফেজা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের মনের নেক মকসুদ পুরা করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, ঋণ পরিশোধ করে দাও ইয়া আল্লাহ। এই কোরআনে মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। দুটো মাদ্রাসা চালাচ্ছি আল্লাহ, তোমার কুদরতি হাতে তুমি কবুল করে নাও। পারিঘুপি মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, বড় মান্দার তলা পুরুষ মাদ্রাসা আল্লাহ, যত হাজত আছে তোমার কুদরতি হাত দিয়ে তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। যত হাজত আছে তুমি পুরা করে দাও আল্লাহ, ঋণ পরিশোধ করে দাও, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়ারহামনা মা'হুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু